حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله لا إله إلا الله আমরা মনে করি এখানে আমাদের প্রচুর রক্ত ঝরেছে, তারেক সাইফুল্লাহর রক্ত ঝরেছে, অগণিত ভাই এবং বোনেরা জেল খেটেছে। সুতরাং এখন থেকে ময়দানে ব্যাপকভাবে মানুষের মাঝে কাজ করতে হবে। মানুষের মাঝে জামাত ইসলাম সম্পর্কে একটি আস্থার জায়গায় তৈরি হয়েছে। জামাত রাষ্ট্র চালাতে সক্ষম, এই পরিচয় মেহেরপুরবাসীদেরকে দিতে হবে। আজকে কর্মীদের সামনে উত্তপ্ত আহ্বান জানাচ্ছি, ঘরে ফিরেই আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত মানুষের ঘরে ঘরে, মানুষের ধারে ধারে, মানুষের সমস্যার সমাধান কল্পে, দুঃখ দুর্দশা দূর করার কল্পে মানুষের পাশে থাকবেন। নির্বাচনের সময় মানুষ আপনাদের পাশে থাকবে, এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহ্বান জানাবো, পরিশেষে আমি আপনাদের কাছে আহ্বান জানাবো যে আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ, এই দেশের 47-এ একবার স্বাধীন হয়েছে, 71-এ আমরা আবার একটি বৈষম্য বঞ্চনা থেকে মুক্তি পেয়ে মুক্ত বাংলাদেশ পেয়েছি। আবার 24-এর 5ই আগস্ট একটি স্বাধীনতার নতুন সূর্য উঠেছে। স্বৈর শাসনের জগদ্দল পথের আমাদের বুক থেকে অপসারিত হয়েছে। এখন আমাদের দেশ গড়ার সময়। আমরা দেশ গড়ব জনগণের সাথে মিশে, মানুষের কাছে গিয়ে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে একটি অবাধ নির্বাচনে সহযোগিতা করব। ঘরে ঘরে ইসলামের দাওয়াত, ইসলামের সৌন্দর্য এবং কল্যাণের দাওয়াত পৌঁছিয়ে জনগণকে এই কাফেলায় সম্পৃক্ত করার জন্য আপনারা চেষ্টা চালাবেন।